মহাপ্রভুর মুখে শ্রীবাস ঠাকুর এই কথা শুনে শ্রীবাস বলছে, দয়াময়, তুমি তো সব কিছু পারো, তুমি কেন ভক্তের মনের ভেতরে ভক্তি দিতে নাই পারো? বিবেকটা তো জাগ্রত করে দিতে পারো। আমার মহাপ্রভু বলছে, কলিহত জীব, এরা কেমন জানো? এরা চোখ থাকতেও অন্ধ, কর্ণ থাকতেও বধির, মন থাকতেও বিবেকহীন। আমি আসলে কি হবে? আমি এদেরকে দিতে চাই, কিন্তু এরা নিতে চায় না। মহাপ্রভু নয়ন জলে কেঁদে বলছে যে আমি যদি এদের গতি করে না যাই, এরা কোনোদিন ওই বৈকুণ্ঠে যেতে পারবে না। আমি তাই তো এসেছি। শ্রীবাস, জানো আমি কেন রাজার ঘরে আসি নাই জানো? আমি 3 যুগেই রাজার ঘরে এসেছি, বনবাস কাটিয়েছি, কষ্টে কাটিয়েছি, কিন্তু এই যুগে আমি আমার সম্পূর্ণ জীবনটাকে কষ্টে কেন রেখেছি জানো? ভক্তকে বোঝাতে, ওরে ভক্ত, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার সব আছে, তবু আমি কাঙাল, আর তো তোর কিছু নাই, তারপরেও তোর কেন এত অহংকার? আবার ভগবান তো সর্বশক্তিমান, দেখেছেন তার ছবিটা কাঙালের মতো। এটা আমাদেরকে বোঝানোর জন্য যে আমি কাঙাল সেজেছি কেন, তোরা কাঙাল, এটা বোঝানোর জন্য। আমরা তো সত্যিই কাঙাল। কি আছে আমাদের? আমার বলতে কিছু আছে? এই জায়গা, জমিন, টাকা পয়সা আমার আছে আজ, কাল অন্য কারুর হয়ে যাবে। দেহ নিয়ে অহংকার, দেহটা পুড়ে ছারখার হয়ে যাবে। ভাবুক গান গাইল না, যে মন দিয়ে, যে মুখ দিয়ে দধিচিরা খাও, সেই মুখে তোমার উঠবে জ্বলন্ত আগুন, মন তুমি বুঝে না পাও। এই মুখ দিয়ে কত কিছু খাই, এই মুখেই প্রথম মুখাগ্নি করবে, এই চিন্তা কোনোদিন এনেছি মনে? এই হরিবল, এই চিন্তা কোনোদিন মনে আনি নাই। যদি একবার মনে এই চিন্তা আসতো যে একদিন এই ভবলীলা শেষ করে পরম ধামে যেতে হবে, এই চিন্তা যদি ভেতরে থাকতো, তবে আমার মহাপ্রভুর প্রেম ধন কি আর অবহেলা করতে পারতাম? আমার মহাপ্রভু শ্রীবাসকে বলছে, জানো শ্রীবাস, আমি যদি বৈকুণ্ঠে থাকতাম, হয়তো আমার ভক্তরা একবার হলেও এখন ডাকতো। এটাও মনে হয়েছে মহাপ্রভুর। নদিয়াতে এসে যখন তুচ্ছ তাচ্ছিন্নতা সহ্য করতে হলো প্রভুকে, প্রভু এই আক্ষেপ করেছে, বোধহয় আমার না এলেই ভালো হতো। হাই রে, আমরা কলিহত জীবকে আসলে ধিক দেওয়া উচিত, নিজেদেরকে ধিক্কার দেওয়া উচিত যে প্রভু নিজের চিন্তা না করে আমাদের জন্য প্রেম ধন আনলেন, সেই প্রেম ধন আমরা নিলাম না। একবার কি হয়েছে, ভগবান কাটা বন দিয়ে যাচ্ছে, ওই সময় ভাবের বিকার ঘটেছে। মহাপ্রভু কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে এত জর্জরিত হয়েছে, ওই কাটা বনের মধ্যে ভগবান ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ধুলার মধ্যে কাটা বিছিয়ে আছে। ভক্তরা সাহস পাচ্ছে না পায়ে কাটা বিঁধবে বলে, ওর মধ্যে মহাপ্রভু রক্তে ভেসে যাচ্ছে, ধরণীর যেন উত্তপ্ত হয়ে গিয়েছে, ধরণী মহাপ্রভুর রক্ত সহ্য করতে পারছে না। আকাশে মেঘ সৃষ্টি হয়েছে কেন? ভগবানের দশা দেখে সূর্যদেব আর স্থির থাকতে পারছে না। এমন সময় গদাধর পণ্ডিত ওই পথ দিয়ে যায়। গদাধর পণ্ডিত
তিনি তো রাধা ভাবের পার্শ্বদ। যখন ভগবানকে মহাপ্রভুকে যখন ওইভাবে দেখেছে, গদাধর মহাপ্রভুকে তুলে মাটিতে নামিয়ে দেহে থেকে কাঁটাগুলো বের করে দিচ্ছে, আর মহাপ্রভু বলছে তুমি আমার কাঁটা নয় গো, পারলে কলি হতো জীবের গায়ে যে কলঙ্ক দাগ লেগেছে এই দাগগুলো একটু তুলে দাও, আমার কাটার কষ্ট কমবে কখন জানো? আমার দেহে যে কাঁটা বেঁধেছে এই কাঁটা তুললে সেরে যাবে, কিন্তু আমার কলির গায়ে যে কাঁটা বেঁধেছে এই কাঁটাগুলো তুলবে কে বলো? এই তুলবে কে? চিন্তা করেছে কোনোদিন মহাপ্রভুর কোনো প্রয়োজন ছিল? মহাপ্রভু নিজের জীবন দিয়ে ভক্তদের বোঝানোর চেষ্টা করেছে, জোরে ভক্ত দেখে নে, নিজে আচরণ করে জীবকে শিখিয়েছে যে ভজন কিভাবে করতে হয়। আবার মহাপ্রভু এমন দশা দেখে সতী মাতা চিন্তিত হয়ে গেলেন। সতী মাতা চিন্তিত হয়ে গেলেন। সন্ন্যাস নেবার আগে মহাপ্রভুর এই কাণ্ড কারখানাগুলো যেন আরো বৃদ্ধি পেতে থাকলো। আমার সতী মাতা মায়ের ভাবে কি করেছে, বৈদ্য এনেছে। বৈদ্য মানে ডাক্তার। ডাক্তার এনেছে মহাপ্রভুকে চিকিৎসা করবার জন্য। সব রোগের চিকিৎসা আছে, কিন্তু যে গোবিন্দ নামের কাঙাল তার একমাত্র ঔষধ হচ্ছে গোবিন্দ। অন্য কোনো ঔষধে তার কোনো কাজ হয় না। মহাপ্রভুকে চিকিৎসা করানোর জন্য যখন বৈদ্য এনেছে, অদ্বৈত প্রভু উপস্থিত ছিলেন। অদ্বৈত প্রভুকে মা বলছে, তুমি একটু দেখো না আমার নিমাইয়ের কি হয়েছে। আমার নিমাই কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে কিনা একটু দেখো না। অদ্বৈত প্রভু মহাপ্রভুর জীবনের সকল কিছু দর্শন করে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে জিজ্ঞাসা করছে, আমার কি কিছু হয়েছে? খুব নম্রভাবে বলেছে যে আবার কি কিছু হয়েছে? আমার যদি কোনো মহা ব্যাধি হয়ে থাকে তুমি আমায় বলো, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের দেহটাকে ত্যাগ করে দেব। বলতে পারো আমার কিছু হয়েছে? অদ্বৈত প্রভু নয়ন জলে কেঁদে বলছে, নিমাই তোমার যে অসুখ হয়েছে এই অসুখটা কোথার থেকে বাঁধিয়েছ বলতে পারো? সেথায় যে আমিও এই অসুখটা বাঁধাবো। প্রত্যেকটা অসুখের তো একটি স্থল থাকে, বলতে পারো এই কৃষ্ণ নামের এই অসুখটা তুমি কোথা থেকে বাঁধিয়েছ? অদ্বৈত প্রভু নয়ন জলে কেঁদে বলছে, বলো না আমায়, এই অসুখ না পেলে যে এই জীবন বৃথা। এই জগতে এসেছি তাই অসুখটা বাঁধানোর জন্য। হলো না ভাগ্যে, হবে কেমন করে? অসুখ বাঁধাতে গেলে তো প্রয়োজন ভক্তি, ওই ভক্তিটাই তো হলো না। অদ্বৈত প্রভু যখন এমন করে বলেছে, মহাপ্রভু বলছে, শোনো অদ্বৈত প্রভু, এই অসুখ ভালো না গো। আমার মহাপ্রভু বলছে এই অসুখ ভালো না। কেন জানো? এই অসুখ যার তার হয় না, আর একবার যদি হয়ে যায় জন্ম জন্মান্তরেও ছাড়ে না। এই অসুখ তো সবার হয় না গো, সত্যিই তো সবার হয় না। মাদারীপুরে কত মানুষ, সবাই কি এসেছে এখানে? যাদের ওই অসুখটা হওয়ানোর ইচ্ছা আছে আর যাদের হয়েছে তারাই তো এখানে আসে।
আমার মহাপ্রভু বলছে, এই অসুখ যার তার হয় না। শুধু তাই নয় গো, এই অসুখটা না বাতাসে বাতাসে হয়। কেমন? বাতাসে কেমন হয়? যে একজনের শুদ্ধ ভক্তের অঙ্গ গন্ধ যদি একজন আমার মতো পাপিষ্ঠের গায়ে যদি স্পর্শ করে যায়, তবু তার দেহ মন শুদ্ধ হয়ে যায়। আমার মহাপ্রভু বলছে, এই অসুখটাও যেমন ভালো না, এই বাতাসটাও তেমন ভালো না। এই অসুখের বাতাস যদি কারোর গায়ে লাগে, সে যে আর স্থির থাকতে পারে না, সে যে ধুলায় গড়াগড়ি দেয়, সে যে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদে গো। সবার তো এই বাতাস লাগে না। হে ভক্তগণ, আমারও লাগবে কবে এই অশুদ্ধ ভক্তের বাতাস, এই নববৃন্দাবনের বাতাস কবে আমি আমার এই পাপিষ্ঠ দেহে লাগাতে পারবো? হে প্রভু, তুমি বিচার জানো না। তুমি বলেছ এই বাতাস সবার গায়ে লাগে না। যদি সবার গায়ে যদি নাই লাগে, আমার মতো নরাধমের উপায়টা কি হবে বলো প্রভু? তুমি যে অদ্বৈত প্রভুকে বললে বাতাস সবার গায়ে লাগে না। আবার বলছে, ভয় নাই, ভয় নাই। বাতাস না লাগলেও এই অসুখ বাঁধানোর আরেকটা উপায় আছে। কি উপায়? কেউ যদি চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, তবে ওই চরণ ধুলির দ্বারা এই সংক্রামক ব্যাধির মতো এই কৃষ্ণ নামের ব্যাধি হলেও হতে পারে। অদ্বৈত প্রভু আমার গৌরকে জড়িয়ে ধরে বলেছে, নিমাই, এ জন্মে যেমন তোমার সঙ্গ পেয়েছি, জন্মে জন্মে যেন তোমার মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ পায়। সে ভগবান হলেও তো অদ্বৈতের কাছে ভক্ত, অদ্বৈত প্রভুর কাছে। অদ্বৈত প্রভু সদাশিব হওয়ার পরেও তিনি ভক্ত। আবার আরেকটি বাসনা জানালেন। কি বাসনা? যে তুমি তো আমার থেকে বয়সে ছোট, শুধু ছোট নয়, 52 বছরের ছোট। এর পরের বার যদি আসো, আমায় তোমার ছোট করো, যাতে তোমার চরণ ধুলি আমি অঙ্গে মাখতে পারি। দুজনে দু ভক্তের প্রেমালিঙ্গন হয়ে গেল। এবার আমার মহাপ্রভু কি করেছে? বাজারে বের হয়েছে লাঠি নিয়ে। কেন? কর আদায় করবে বলে। কর বোঝেন তো? হ্যাঁ, চাঁদা। চাঁদা বলে না, এখনকার যুগে সেটাকে বলে চাঁদা। তো বলছে কর আদায় করার জন্য আমার মহাপ্রভু বের হয়েছে বাজারে। শ্রীবাস ঠাকুর দাঁড়িয়ে বলছে, ও নিমাই, যদি কর দিতেই হয়, চাঁদ কাজী বলই কাজীর কাছে যেয়ে দেব। তুমি কে হে তোমায় কর দেব? লাঠি নিয়ে বের হয়েছো কেন? ভয় দেখানোর জন্য? আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলে, লাঠি নিয়েছি কেন জানো? কলিহত জীবকে বোঝানোর জন্য, যে অন্তত এই লাঠির ভয়ে এই জীবনের 16 আনা কর যেন তারা সঞ্চয় করে নেয়। এই জগতের কর চাওয়ার জন্য আমার প্রভু বাজারে বের হয় নাই। বাজারটা কোন বাজার? এই ভববাজার। এই ভববাজারে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে কর আদায় করার জন্য। মাঝি স্বরূপ দাঁড়িয়ে রয়েছে। বৈতরণীর ঘাটে সবাইকে পার করবে বলে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দাঁড়িয়ে থাকলে কি হবে? পার হওয়ার জন্য যে আমার করি নাই।
এই জগতে মাঝিকে আমি অর্থ না দিলে নদী পারাপার করে দেবে না, আর যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে যদি আমি অর্থ না দেই আমায় কি পার করবে? কোনো দিন করবে না। আচ্ছা, চিন্তা করে দেখেছি আমার প্রভু যে দাঁড়িয়ে রয়েছে, আমার কি হবে? বা আমার মতো যারা করি সঞ্চয় করে নাই, তাদের দশাটা কি হবে? বাড়ি গাড়ি টাকা পয়সা কত কিছুই সঞ্চয় করলাম, কিন্তু মৃত্যুর পরে তো কিছুই সঙ্গে যাবে না। কিছু নিয়েও আসেনি, কিছু নিয়েও যাব না, এটা সবাই আমরা বলি। নিয়ে এসেছি তো কর্মফল নিয়ে এসেছি, নিয়েও যাব কর্মফল, এই দুটোই তো সম্পদ। খোলা হাতে আসেনি, নিয়েই এসেছি, কিন্তু কর্মফল তো বামে শূন্যর মতো অবস্থা হয়ে গিয়েছে। যত সংখ্যায় দাও না কেন, বামে যদি শূন্য থাকে, ওই অর্থের যেমন মূল্য নাই। কোটি কোটি টাকা পয়সা সম্পদ সম্মান যতই থাকুক না কেন, কৃষ্ণ ভজন যদি কারোর না হয়, ওই টাকা পয়সার কোনো মূল্য নাই। আমার কি হবে হে ভক্তগণ? আমার মতো যারা করি সঞ্চয় করে নাই, ভগবান তো আমাকেও ছেড়ে দেবে না। আমি পাঠক, তাই আমায় ছেড়ে দেবে? আমাকে আরো বেশি করে ধরবে যে কি এনেছো। যারা আমরা জ্ঞান পাপী, যারা জ্ঞান থাকা সত্ত্বেও অন্যায় করি, যেমন কেমন জ্ঞান? মিথ্যা বলা অপরাধ, এটা আমি জানি, তারপরেও মিথ্যা বলছি, এটা হচ্ছে জ্ঞান পাপী। সব পাপীর ক্ষমা হয়, জ্ঞান পাপীর কোনো ক্ষমা নাই। ভগবান যখন আমার কাছে করি চাইবে, আমি তো তাকে কোনো করি দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, দেওয়ারও মতো একটা সম্পদ দিতে পারি। কোন সম্পদ? আপনাদের চরণ ধূলিগুলো আমায় দান করুন। অন্তত উত্তরিয়াতে দেখাতে পারবো যে ভক্তের চরণ ধূলি এনেছি, এই চরণ ধূলিগুলো গ্রহণ করে অন্তত আমায় পার করে দাও। আর কোনো সম্পদ তো আমার নাই, তোমায় দেব কি বলো? কিছুই তো আমার নয়। এই দেহ তোমার দান করা, আত্মা তোমার, সকল কিছুই তো তোমার, কিন্তু তোমার মুখেই বলি, কিন্তু তোমার আর হতে পারলাম না। হে দয়াময়, আমাদের নিবেদনটা এমন হলো না যে আমি তোমাকে নিজের করে নাই নিতে পারি, কিন্তু তুমি কিন্তু আমায় ভুলে যেও না। তুমি যদি আমায় ভুলে যাও, আমায় পার কে করবে বলো? সন্তান অপরাধ করলেও মা বাবা তাকে ক্ষমা করে দেয়, ঠিক তেমন তিনি তো জগৎ পিতা। তিনি তো গীতায় বলেছেন, পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তিনি জগতের পিতা, তিনি জগতের মাতা, তিনি জগতের পিতামহ। তিনি যদি সকল কিছু হয়ে থাকে, আমি তো তার সন্তান স্বরূপ, আমরা সবাই তার সন্তান স্বরূপ। আমাদের অপরাধকে তিনি ক্ষমা করবেন না? ক্ষমা যদি তিনি নাই করেন, তবে তো তার শ্লোকটা বৃথা হয়ে যায়। গীতা হচ্ছে মাধবের হৃদয় সম। মাধবের হৃদয় যদি গীতা হয়ে থাকে, তবে গীতার কোনো শ্লোক তো মিথ্যা হতে পারে না। তিনি গীতায় তো বলেছেন, আশ্বাস দিয়েছেন, ভয় নাই, আমি আছি, তোমার কোনো ভয় নাই। এমন আশ্বাসের বাণী তো অন্য কোনো শাস্ত্রে নাই। এর জন্যই তো ভাগবতে ব্যাসদেব বললেন, দয়ালুং শরণং ব্রজেম। তার মতো দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একজনও নাই। তিনি শুধু বলেছেন, মন মনা ভব, আমায় মনটা দান করো, আর কিছু চাই না। মন দিয়ে কি করবে তিনি?
মনের সাথে যদি ভক্তিটাকে যোগ করে দেওয়া যায় তবে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে আমরা কোনভাবে পেতে চাই? কোনভাবে পেতে চাই? মন্ত্রের দ্বারা ভগবানকে আমরা বেশি পেতে চাই। যতই বলি যে ভগবানকে আমরা মন থেকে ভালোবাসি, কিন্তু ভগবানকে যখন প্রসাদটা বানাতে যাই তখন তো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এই যে শ্লোকটা বলি, শ্লোকটা বলার অর্থটা কি? তুমি করুণার সিন্ধু, তুমি যেহেতু করুণার সিন্ধু, আমার প্রসাদটা তুমি সেবা করো। দীনবন্ধু, তুমি দিনের বন্ধু, আমার মতো দীনপতি তার কেউ নাই, সুতরাং তুমি আমার প্রসাদটা সেবা করো। জগৎপতে, তুমি জগতের পতি, সুতরাং তুমি আমার প্রসাদ সেবা করো। এগুলো এক প্রকার শ্লোকটা বলার অভিপ্রায় হচ্ছে আমার প্রসাদটা তুমি গ্রহণ করো। আমি এই শ্লোকটা বলতে না করছি না, শ্লোকের পাশাপাশি কোনোদিন গলে বস্ত্র নিয়ে ভগবানকে বলেছি, ভগবান আমি অধম, তোমার সেবা দেওয়ার যোগ্যতা নাই, কৃপা করে গ্রহণ করো। এটা হচ্ছে রাগ মার্গীয় ভক্তি। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, বৈদিক ভক্তি অর্থাৎ মন্ত্রের দ্বারা ভগবান যতখানি সন্তুষ্ট হয় তার থেকে বেশি সন্তুষ্ট হয় যদি কোনো ভক্ত যদি শুদ্ধ মনে ভগবানকে যদি আত্মনিবেদন করে বলতে পারে, একবার সেবা নাও। তুলসী পত্র যদি না থাকে তবু দুঃখ নাই, মনটাকে তুলসী পত্র হিসেবে তার চরণে নিবেদন করে দাও। জল নাই তাতে দুঃখ নাই, নয়ন জলে ভগবানকে অর্পণ করে দাও। ফল নাই তাতেও দুঃখ নাই, নিজের কর্ম ফলটাকেই গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। ভগবানকে ভালোবাসতে হলে ওই বাহিরের সরঞ্জামের প্রয়োজন নাই। বাহিরের সরঞ্জাম যদি প্রশ্ন করি, ভগবান কি সেবা নেয়? এই যে আমরা ভাগবতের পূজা করে এই ফলগুলো নিবেদন করেছি, তাই না? আমাদের বিশ্বাস যে এখান থেকে আমার দয়াময় কিছুটা সেবা নিয়েছে, এই তো, এটাই তো বিশ্বাস। আর যারা ভক্ত তারা কি বলে, ভগবান আমারও যদি কোনো ত্রুটি থাকে তুমি প্রসাদ সেবা নেওয়ার প্রয়োজন নাই, তোমার দৃষ্টিটা যেন প্রসাদে পড়ে। যদি দৃষ্টিটা পড়ে প্রসাদ আপনা আপনি শুদ্ধ হয়ে যাবে। আর প্রসাদ যদি শুদ্ধ হয়ে যায়, ওই প্রসাদ যখন আমি পাবো আমার দেহ মনও শুদ্ধ হয়ে যাবে। তোমার সেবা নেওয়ার প্রয়োজন নাই। আবার বেদে কি বলছে, আমার ভগবান সেবা পান না, আমার ভগবান স্থির, ভগবান চঞ্চল নন। বৃন্দাবনে উদ্ধব সন্দেশ, ডক্টর মহানামব্রত যে উদ্ধব সন্দেশে লিখলেন, উদ্ধব যখন বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে যে সে চিন্তিত হয়ে গেলেন। কেন? তিনি শুনেছেন ভগবান বৃন্দাবনে লীলা করেছেন, গোচারণ করেছেন, খেলেছেন, কিন্তু দ্বারকায় যে আমার গোবিন্দকে দেখছে, সেই গোবিন্দ স্থির। কেন? সে রাজা। উদ্ধব যখন রথের থেকে নামবে, উদ্ধব দেখতে কেমন? কৃষ্ণের মতো দেখতে। আবার তার পোশাকটা কেমন? উদ্ধব সন্দেশ কিন্তু ভাগবতের একটি লীলার মধ্যে পড়ে। এটাকে আলাদা করে মহানামব্রত যে এটার নাম দিলেন উদ্ধব সন্দেশ। কেন?
ইহজগতের সন্দেশ খেলে সন্দেশের প্রতি অভক্তি চলে আসবে। আর উদ্ধব সন্দেশ কেউ যদি পান করতে পারে, এ সন্দেশে কোনোদিন তার অনীহা আসবে না, বারে বারে পান করার বাসনা জাগবে। তো উদ্ধব সবসময় গোবিন্দের প্রসাদী বস্ত্র পরতেন, অর্থাৎ আজকে গোবিন্দ যে পোশাক পরতেন আগামীকাল সেই পোশাক আবার উদ্ধব পরতেন। বৃন্দাবনে যখন উদ্ধব রথে চড়ে গেলেন, গোবিন্দের পোশাকের গন্ধে বৃন্দাবনের পাখিরা কলরব করে বলতে লাগলেন যে ওই বুঝি সখা এলো মোদেরও দুয়ারে, দেখো মধুপুরের মধু আজ এলো মৌমাছি হয়ে। মধুপুরের মধু আজ, মধু কখনো মৌমাছি হতে পারে? মধু সংগ্রহ করার কাজ কার? মৌমাছির। তো মৌমাছি এক জিনিস, মধু আরেক জিনিস। কিন্তু বলছে ওই দেখো মধুপুরের মধু আজ মৌমাছি হয়ে এলো মোদেরও দুয়ারে। অর্থাৎ যখন আমার গোবিন্দ মধুপুরে মানে মধুরায় যখন ছিলেন মধুর মতো, মধু কি স্থির? এক জায়গাতে মধু কিন্তু দেখবেন আঠার মতো, যেখানে থাকে স্থির হয়ে থাকে, আপনি যদি হাত দিয়ে না সরান মধু কিন্তু সরবে না, আঠার মতো। তাই বলছে মধুপুরের মধু আজ এলো মৌমাছি হয়ে। মৌমাছির কাজ কি? ফুলে ফুলে মধু সংগ্রহ করার। তাই বলছে দেখো দেখো আজ মধুপুরের মধু আজ মৌমাছি হয়ে বৃন্দাবনে ফিরল কেন? পুরাতন স্বভাব অঙ্গে লয়ে রাধা রানীর মধুপান করবে বলে। দেখো দেখো মধুপুরের মধু আজ মৌমাছি হয়ে এলো মোদেরও দুয়ারে। রাধা রানীর মধু পান করবে। কোন মধু? ভক্তি রস মধু। এখানে রাধারানী কি ভক্ত পক্ষ থেকে দাঁড়িয়েছে, তাই না? ভক্তদের পক্ষ থেকে আমার রাধারানী দাঁড়িয়েছে। এবার উদ্ধব সন্দেশে মহানামব্রত যে এটাকে বিশ্লেষণ করলেন, দেখো দেখো মানব জীবনে মধুপুরের মধু আজ এসেছে কেমন করিয়া। এখানে কিন্তু বলেনি মৌমাছি হয়ে। কেন? কারণ মহানামব্রতজি বলছে যে মৌমাছি কোথায় আসে? যেখানে মধু থাকে। মহানামব্রতজি নিজেকে মধু শূন্য বলে আখ্যা দিলেন, অর্থাৎ তার মধ্যে মধু নাই। এর জন্য তিনি বললেন দেখো আজ আসিয়াছে কেমন করিয়া। তার মতো ব্যক্তি যখন বলেছে মধু নাই, আর আমরা কোথায় যাব? তা বলছে মানব জীবনেও মধুরা আছে। কোন মধুরা? মানব জীবনের মধুরা দেহ মাঝে আছে, বৃন্দাবনও দেহ মাঝে আছে। ওই মধুরা থেকে যে ভক্ত গোবিন্দকে ভালোবাসার বাঁধনে দিয়ে বৃন্দাবনে আনতে পারে, সেই ভক্তের সাথেই গোবিন্দের নিত্য নিত্য দেহ মাঝে রাস মঞ্চ সাজে। তো যখন উদ্ধব এলেন, উদ্ধবকে দেখা মাত্র পাখিরা একবার উদ্ধবের দিকে তাকিয়ে আর উদ্ধবের দিকে তাকালেন না। পাখিরা উদ্ধবের, দেখুন পাখিদের ভজনটা কেমন। বৃন্দাবনের পাখি হয়ে জন্ম নিলেও সার্থক। তো বৃন্দাবনের পাখিরা উদ্ধবের দিকে যখন একবার তাকালেন, তাকিয়ে অন্যদিকে তাকিয়ে নিলেন। কেন? পাখিরা মনে মনে বলছে, আহারে যে চোখে গোবিন্দ দেখেছি সেই চোখে অন্যজনকে গোবিন্দ ভেবে দর্শন করলাম, এ যে অপরাধ হয়ে গেল। কিন্তু মধুরাতে উদ্ধবকে দর্শন করার জন্য ভক্তরা দাঁড়িয়ে থাকতেন। উদ্ধব নিজেকে একটু ছোট মনে করলেন। এর জন্যই তো পাঠিয়েছে মূলত। উদ্ধবের ভিতরে অহংকার এসেছিল, আমি শ্রেষ্ঠ ভক্ত, আমি ভগবানের বসন ভূষণ সকল কিছু আমি পরিধান করি, শ্রেষ্ঠ পণ্ডিত উদ্ধব। তাই বৃন্দাবনে পাঠালেন, যাও বৃন্দাবনে দেখে আসো ভজন কাকে বলে। যখন পাখিরা আর উদ্ধবের দিকে তাকায় না, উদ্ধব মৌন হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবার যখন রথ থেকে নামবে, দেখে তাকে নিতে কেউ আসে নাই। পাখিরা যেন জানিয়ে দিয়েছে তোমরা যা ভাবছো সে কিন্তু আসে নাই। যখন জানিয়ে দিয়েছে, সখীরা আর এলো না। কেন?
সখীরা পর পুরুষের বদন দর্শন করে না। আচ্ছা, সখীরা সবাই বিবাহিত, এই জগতের রীতিনীতি অনুযায়ী যদি চিন্তা করি সবাই বিবাহিত, তাহলে গোবিন্দও পরপুরুষ হয়ে যায়। কিন্তু শাস্ত্রে উদ্ধব সন্দেশে মহানামব্রতজি বললেন তারা পরপুরুষকে দর্শন করে না। পরপুরুষ কারা? যারা আপন পুরুষ নয়। আপন পুরুষকে? আপন পুরুষ একমাত্র পরমারাধ্য গোবিন্দ, আর সবাই পরপুরুষ। বলছে তারা পরপুরুষের বদন দর্শন করে না, তাই তো তারা এলো না। এবার উদ্ধব চিন্তা করলেন আমি মা যশোদার কাছেই যাই। এবার যখন নন্দালয়ে গেলেন, মা যশোদার দশাটা কেমন? মা যশোদা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে, ভাগবতে এলো যে কোনোদিন শুনেছেন কাঁদতে কাঁদতে কারোর চোখে ছানি পড়ে? কিন্তু ভাগবতে এসেছে মা যশোদা গোবিন্দ নামে কাঁদতে কাঁদতে তার এমন দশা হয়ে গেল যে চোখে ছানি পড়ে গিয়েছে, সে আর কাউকে দেখতে পায় না, শুধু ভাব নয়নে শুধু গোবিন্দকে দর্শন করে আর বলে এই বুঝি আমার গোপাল এলো, এই বুঝি আমার কাছে ননি যায়। নিজে নিজেই ওই নীলাগুলো স্মরণ করে আর নিজে নিজেই গোবিন্দের সাথে কথা বলে, আপন আলাপ করে, না জানে গোবিন্দ সামনেই আছে। ওই নন্দালয়ের চতুর্দিকে ঘোরে আর বলে গোপাল তুই কোথায় লুকালি, তোকে যে আমি দেখতে পাই না। আর ভাবুককে এখানে মহানামব্রতজি, ভাবুক বলছে মা তোমার চোখে ছানি পড়েছে, আর এই দাস মহানামব্রত যে মায়া নামের ছানি পড়েছে যে আমরা তো গোপালকে দেখতে পাই না, গোপাল কোথায় লুকালো। এটা শুধু গুরুদেবের কথা নয়, এটা আমাদের সবার কথা। আমাদের চোখেও তো ছানি পড়েছে। ছানির পার্থক্যটা কি? মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে ছানি পড়েছে, আর আমাদের গোপালকে না দেখে দেখে, না দেখার অনীহাতে ছানি পড়ে গিয়েছে। উদ্ধব যখন মা যশোদার দশা দেখলেন, উদ্ধব আশ্চর্য হয়ে গেল, এ কি দেবকী যাকে প্রণাম করতে চায়, আর এদিকে মা যশোদা তাকে তুই তুকারি করে কথা বলে। আশ্চর্য হয়ে গিয়েছে উদ্ধব। এখানে আশ্চর্য হওয়ার বিষয় নাই। ভাগবতে আবার সুখদেব গোস্বামী বলছে পরীক্ষিত আশ্চর্য হইও না, দেবকী জানে যে ভগবান সে চতুর্ভুজ নারায়ণ, আর মা যশোদা জানে না যে সে নারায়ণ। এর জন্যই মা যশোদার মধ্যে বাৎসল্য রস আছে, দেবকীর মধ্যে নাই। দেখুন এটা ভালোবাসা। যখন উদ্ধব মায়ের দশা দেখলেন, এবার নন্দরাজা ঘরে এসে উদ্ধবকে বলেছে এসেছো উদ্ধব, বলো আমার ছেলে কেমন আছে। আচ্ছা আমার ছেলে কি মধুরাতে এখনো ননি চুরি করে খায়? আমরা কোনোদিন প্রশ্ন করেছি যে আমার ঘরে তো গোপাল আছে, কই আমার ঘরে তো কোনো কিছু চুরি করে খায় না। সবার ঘরে তো গোপাল আছে। একবার অন্তর দিয়ে চিন্তা করুন তো যে আমার ভগবান কেন আমার ঘরে চুরি করে খায় না? ওই বাহির জগতের ঘর, আমার এই দেহ ঘর। গোপাল তো কোনোদিন আমার দেহ ঘরে চুরি করে খেলো না, খাবে কোথায়? গোপাল তো ননি পছন্দ করে। ননির রং কি? সাদা। আমার ভেতরে শুদ্ধতাই তো নাই, ননি আসবে কোথা থেকে? মন্থন করতে হয়। ননি কিভাবে হয়? দুধ মন্থন করলে ননি আসে। আমার দেহের ভেতরে যে ভক্ত ওই ভক্তিকে মন্থন করতে পারবে, একমাত্র সেই ভক্তের কাছে আমার গোবিন্দ সারা জীবনের জন্য বাধা। সেই ভক্তের কাছে, সেই ভক্ত মায়ের কাছে আমার ভগবান প্রতিদিন ননি চুরি করেই খায়। যদি তার ভেতরে বাৎসল্য রস থাকে,
যখন এ কথা বলেছে নন্দরাজা যে আমার গোবিন্দ কি গোপালকে এখনো ননি চুরি করে খায়, উদ্ধব ভাবছে আহারে এত বাৎসল্য রস হতে পারে। ধিক উদ্ধব, ধিক, নিজেকে বলছে ধিক উদ্ধব, আমি ভেবেছিলাম আমিই বোধহয় আমার গোবিন্দকে ভালোবাসি না, আমি তো বাৎসল্য রসের কাছে হারে মেনে গেলাম। যে কিনা মধুরার রাজা, তার পিতা জিজ্ঞাসা করছে আমার ছেলেকে এখনো ননি চুরি করে খায়, যার মুখের কথায় হাজার হাজার ননি উপস্থিত হয়ে যাবে, সেই রাজা কিনা তার শৈশবে ননি চুরি করে খেয়েছে। আশ্চর্য ব্যাপার। যখন বাৎসল্য রস আস্বাদন হয়ে গেল, এবার যাবে, চিন্তা করলেন রাধারানীর কাছে যাবে। আমার ভগবান তো কুশল জানার জন্য উদ্ধবকে পাঠিয়েছে, আবার তার ভেতরের অহংকারটা যাতে ভেঙে যায় তাই উদ্ধবকে পাঠিয়েছে। রাধারানীর কাছে গিয়েছে। রাধারানীর দশাটা কেমন? রাধারানী তার সখীদের নিয়ে নীলা স্মরণ করছে। কেমন করে? কেউ গোবিন্দ সেজেছে, রাধারানী রাধা ভাবেই আছে, কেউ গোবিন্দ ভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। নীলাগুলো স্মরণ করছে আর নয়ন জলে কাঁদছে। রাধারানী চোখ বন্ধ করে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যখনই উদ্ধবের অঙ্গ গন্ধ রাধিকার নাসিকায় প্রবেশ করেছে, রাধারানী, ভাগবতে এভাবেই আছে, রাধারানী মাথা নিচু করে বলছে তুমি কে? তুমি কি আমার সখার পার্ষদ? আমার সখা কুশলে আছে তো? আমার সখা কি আমায় ভুলে গিয়েছে? ওই মালতী ফুলের মালা যেমন বিপথে পড়ে গেলে মালতী ফুলের কথা যেমন মনে থাকে না, ঠিক আমার মতো দাসীর কথা বোধহয় আমার সখার মনে নাই। কেউ যদি সুগন্ধি ফুলের সন্ধান পায়, সে কেন আমার মতো কর্কশ ফুলের কাছে আসবে বলো উদ্ধব? এমন করে অভিমান করে বলছে। কর্কশ ফুলকে রাধারানী, আর সুগন্ধি ফুলকে রূপকিনী, সত্যভামা, এবং যারা মধুরায় আছে আমার গোবিন্দের, তারা হচ্ছে সুগন্ধি ফুল। আর মালতী ফুলের মালা গেয়েও বিপথে গেয়েও, মালতী ফুল হচ্ছে ভক্তি ফুল। এগুলো চণ্ডীদাসের পদের কথা, যে মালতী ফুলের মালা গেল বিপথে গেয়েও, মানে ভক্তিটা বিপথে চলে গেল, তাই তো বুঝি আমার সখা এলো না। উদ্ধব যখন এই কথাগুলো শুনছে আর বলছে রাধারানী আপনার কুশল জানবার জন্যই আপনার সখা আমাকে পাঠিয়েছে। ও স্বভাব এখনো গেল না। জানো উদ্ধব, যখন বৃন্দাবনে গোবিন্দ ছিল তখন তাকে ডেকে ডেকে গোচারণে নিয়ে যেতে হতো, একা একা যেত না। আবার কি করতো জানো? সখারা সব চতুর্দিকে থাকতো আর গোবিন্দকে মাঝখানে রাখতো। কেন? সে যে পদ ভুলে যায়, পদ ভুলে কোন পথে যায়, তাই ভেবে সখারা গোল করে তাকে রাখতো। আমি অট্টালিকার উপর দিয়ে সেই শোভাযাত্রা দেখতাম। উদ্ধব বলছে যে কিনা এই জগৎ পরিচালনা করে, সে কিনা পদ ভুলে যায়, এও হয়? সাধ্য সাধন তত্ত্ব আগে কহ আর, এটাকে বলে সাধ্য সাধন তত্ত্ব। বলছে আগে কহ আর। যখন এমন করে বলছে, রাধারানী ভাবে আবেগ আচ্ছন্ন হয়ে বলছে জানো উদ্ধব, আমার সখা এত পরিবর্তন হয়ে গেল, না জানি মধুরাবাসী আমার সখাকে কি খাইয়েছে, যাকে যে কৃষ্ণ এক পলক দেখার জন্য বাঁশির সুরধ্বনি বাজিয়ে আমাকে সুরধ্বনির তীরে যমুনায় নিয়ে আসতো, সেই গোবিন্দ আজ আর বাঁশি ধরে না, আজ আর আমায় ডাকে না। যখন উদ্ধব রাধারানীর ভাব কান্তি কথাগুলো শুনছে, রাধারানীর নয়ন জল যখন লক্ষ্য করছে, উদ্ধব নিজেকে ধিক জানালো, বলল আমি বাৎসল্য রসের কাছেও হেরে গেলাম, মধুর রসের কাছেও হেরে গেলাম। কেন?
মধুর রসের পাত্রী যিনি রাধারানী, যে কিনা গোবিন্দ ছাড়া অন্য কারোর দিকে তাকায় না, তার কাছে আমার ভালোবাসা যায় না। এবার সে যাবে সখ্য রসের কাছে। সখ্য রস মানে কি বন্ধু? সুদামার কাছে গেল। সুদামা দেখছে ঘরের ভেতরে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছে। ও সুদামা, তুমি ঘরে আছো তো? তালপাতার ছাউনি, তুমি ঘরে আছো তো? মনে মনে চিন্তা করছে, যার বন্ধু রাজা সে তার বন্ধুর দশা এমন কেন? সুদামা যখন দ্বারকায় গেলেন তার কিছুদিন আগেই উদ্ধব বৃন্দাবনে এসেছিলেন। সুদামাকে বলছে, সুদামা তুমি তো তোমার বন্ধুর কাছে যেতে পারো, গেলেই তো তোমার অট্টালিকা তৈরি করে দিতে পারে। সুদামা বলছে, শোনো উদ্ধব, তুমি জ্ঞানী হতে পারো, তুমি পাণ্ডিত্য অর্জন করতে পারো, কিন্তু তুমি আমার কাছে মূর্খ। এমন করে যখন উদ্ধবকে মূর্খ বলেছে, উদ্ধব ক্রোধান্বিত হয়ে গিয়েছে। হাজার হলেও তো পণ্ডিত, এই ক্রোধকে দমন করার জন্যই তো মূলত পাঠিয়েছে। সুদামা বলল, শোনো উদ্ধব, আমার বন্ধুর কাছে আমার কিছু চাওয়ার প্রয়োজন নাই। চাওয়ার প্রয়োজন তোমার হতে পারে, কিন্তু আমার নাই। কেন জানো উদ্ধব? তুমি পাণ্ডিত্য দিয়ে কৃষ্ণকে পেয়েছ, আর আমি আমার ভালোবাসা দিয়ে আমার কৃষ্ণকে পেয়েছি। হরি বল।